হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সো আমি আজকে যে টপিকে তোমাদের সাথে একটু কথা বলবো সেটা হচ্ছে, ধরো আমাদের এখন বর্তমান যা সিচুয়েশন, সেই সিচুয়েশনে দাঁড়িয়ে অ্যাজ এ অ্যাসপিরেন্ট তোমার কি কি করা উচিত এবং তুমি কি কি করবে। তো আমরা সবাই মোটামুটি জানি যে ডাব্লিউবিসিএস পরীক্ষা আপাতত আহ, আমাদের কাছে কোনো রকম খবর নেই, নোটিফিকেশন আসেনি, ফর্ম ফিল আপ হবে না, বা আমি ধরে নিলাম এই বছরে আর পরীক্ষাটা হবে না। তাহলে তুমি আপ নেক্সট কি করবে এবং ডাব্লিউবিসিএস পরীক্ষার মানে ডাব্লিউবিসিএস পরীক্ষা দেওয়ার যে ইচ্ছা, সেটা তোমার কি তুমি ত্যাগ করে অন্য কোনো চাকরির পরীক্ষাতে যাবে, বা তাহলে কোন পরীক্ষাতে যাবে, এইসব নিয়ে আজকে আমার একটু আলোচনা। এগুলো বলতে পারো সবার রিকোয়েস্টেড টপিকের কোশ্চেন, এবং আমি যেহেতু বিগত কয়েকদিন ধরে প্রত্যেকটা আপডেট তোমাদের সাথে তুলে ধরেছি, তো আমি চিন্তা করলাম যে তোমাদের কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়া যাক যাতে তোমাদের একটু সুবিধা হয়। আমি মোটামুটি তোমাদের সব কমেন্ট গুলোই পড়ি এবং চেষ্টা করি যে যেগুলো বড় কমেন্ট, যেগুলো লেখা যায় না আর কি ইউটিউবে, সেটা আর কি ভিডিও করে বলে দেওয়ার, এবং যেগুলো লেখা যায় সেগুলো কিন্তু আমি শর্টে বলে দিই। ঠিক আছে, আমি একদম নেগেটিভ ধরছি, আমি পজিটিভ কোনো রকম আশা করছি না। এবং আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি যে পজিটিভ আমি তখনই রেসপন্স পাবো যখন আমি পিএসসির তরফ থেকে একদম অফিসিয়াল নোটিফিকেশন পাবো। তার আগে পর্যন্ত আমি আশা দিয়ে, আমার মনে হচ্ছে না আশা দিয়ে কোনো লাভ হবে। তা সেটা নানা জনের নানা রকম মতবাদ হতে পারে, প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট মতবাদ থাকে এবং প্রত্যেকটা মানুষ আলাদা, তো সেহেতু সে আলাদা হতেই পারে, সেটা নিয়ে আমি কোনো কথা বলছি না। সো আমি যেটা বলতে চাইছি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা হচ্ছে তুমি এখন কি করবে। ডাব্লিউবিসিএস পরীক্ষা যদি না হয় তাহলে তুমি কি করবে। দেখো, প্রথম কথা আমি একটু বলে দিই ক্লিয়ার করে, ডাব্লিউবিসিএস পরীক্ষার যে নোটিফিকেশন আমাদের মানে যে জিনিসটা আমাদের পিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, সেটা হচ্ছে যে 2024-এ যে পরীক্ষাটা সেটা কিন্তু পুরনো সিলেবাস অর্থাৎ 2014 সিলেবাস অনুযায়ী হবে। তাহলে এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ডাব্লিউবিসিএস পরীক্ষা 2025-এ না হলেও 2026-এ হবে। 2024-এর পরীক্ষাটা 2025-এ না হলেও 2026-এ হবে। আমি একদম পরিষ্কার করে তোমাদেরকে বলছি। এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে যারা এতদিন ধরে সমস্ত নোটস বানিয়েছো, সমস্ত পড়াশোনা মানে রেডি করে ফেলেছো, তো সেগুলো তোমাদের আর কি ব্যর্থ যাবে না, তোমরা এখনো একটা অ্যাটেম্প্ট পাবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার যদি মনে হয় যে না আমি ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য শুধু প্রিপারেশন নেব, সেটা তোমার ব্যক্তিগত মতামত, কিন্তু তুমি যদি মনে করো যে না আমি এর সাথে সাথেও প্ল্যান এ ছাড়াও প্ল্যান বি কিছু রাখবো, সেক্ষেত্রে তুমি কি করতে পারো। সেক্ষেত্রে তুমি, তোমার যদি বয়স থেকে থাকে তাহলে তুমি সিজিএল, সিএইচএসএল বা এমটিএস, এরকম যে পরীক্ষাগুলো আমাদের 6 মাস অন্তর হয়, বা যদি তুমি আরেকটু পড়াশোনায় ভালো হয়ে থাকো বা নিজের প্রতি মনে হচ্ছে যে আমি পড়াশোনা টাইম দিয়ে করতে পারবো, তাহলেও কিন্তু তুমি ইউপিএসসির এক্সামও দিতে পারো। সেটা তোমার উপর ডিপেন্ড, তুমি কোন মিডিয়ামের স্টুডেন্ট, তুমি কতটা পড়াশোনা করো প্রতিদিন, 24 ঘন্টার মধ্যে তুমি কত ঘন্টা কাজে লাগাও, সেটা কিন্তু তোমার ব্যাপার। সেটা কিন্তু আমরা ডিসাইড করতে পারবো না। আমি একদম মানে স্পেসিফিক্যালি তোমার প্রশ্নের উত্তরগুলোই দিচ্ছি। তোমার নামটা আমার যদিও মনে নেই, কিন্তু প্রশ্নগুলো আমার মনে আছে, সেই জন্যই তোমার প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। এটা হচ্ছে তুমি এখন করতে পারো, কারণ দেখো সব পড়াশুনো, তুমি পড়াশোনা যেটাই করো না কেন সেটা কিন্তু তোমার ফেলনা যাবে না, তো কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে। তো সেহেতু সেখান থেকে দাঁড়িয়ে তুমি এই পড়াশোনাটাকে কাজে লাগিয়ে যে কটা পরীক্ষা দিতে পারো, তাতে তোমার কি হবে, এক্সপিরিয়েন্স বাড়বে, নলেজ বাড়বে, এগুলো তো তোমার হবেই অবশ্যই। এবং তোমার যদি মনে হয় যে সত্যি সত্যি তুমি ডাব্লিউবিসিএস একজন অফিসার হতে চাও, তাহলে তুমি পরবর্তীকালে পরীক্ষা দিয়েও হতে পারবে, কিন্তু আগে তুমি পায়ের তলার মাটিটা শক্ত করে নিলে, এটা হতে পারে। যে পরীক্ষাগুলো হচ্ছে বা যে পরীক্ষাগুলো 6 মাস অন্তর বা 1 বছর অন্তর শিওর হবে, আমি কিন্তু সেই পরীক্ষার কথা বলছি। আমি কিন্তু এই পরীক্ষাগুলোর কথা বলছি না যেগুলো 2023-এ হয়েছে, 24-এ হয়নি, 25-এ হবে কিনা তার ঠিক নেই, 2022-এও হয়েছে, 2022-এর প্রিলিম মেনে যে রেজাল্ট ডাব্লিউবিসিএস এর সেটাও এখনো বেরোয়নি। এরকম কোন পরীক্ষা যেটা আমাদেরকে নিরাশ করে, যেটা আমাদের, আমরা তো অ্যাসপিরেন্ট, তো আমরা একটা ট্র্যাকে চলি, তো ট্র্যাক থেকে যেটা আমাদের বাইরে বার করে দেয়, এরকম কোন পরীক্ষার কথা কিন্তু আমি বলছি না। যে পরীক্ষাগুলো হবে, ঠিক আছে, হচ্ছে, সেরকম পরীক্ষা তুমি চাইলে দিতে পারো। এতে তোমার কি হবে, তোমার কনফিডেন্স লেভেল বাড়বে, এবং তুমি যদি সত্যি সত্যি নিজের কনফিডেন্সের জোরে যে কোনো একটা পরীক্ষা ক্র্যাক করে যাও, তাহলে এতে তোমার ফিনান্সিয়াল কন্ডিশন কিছুটা হলেও ভালো হবে, এবং তার সাথে সাথে তুমি একটা স্টেবল হতে পারলে, এবং পরে 2 থেকে 3 বছর পরে যখন এই ওবিসি নামক নাটকটা শেষ হয়ে যাবে, কেস নামক নাটকটা শেষ হয়ে যাবে, তখন যখন যদি স্বাভাবিক হয়, অন্তত আমরা এটা এক্সপেক্ট করতে পারি যে ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষা প্রত্যেক বছর হবে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি চাকরি পরীক্ষাটা দিতে পারলে। ঠিক আছে,
এটাই হচ্ছে কথা। তো মোটামুটি পরীক্ষা হচ্ছে, এটা ধরে রেখেই এগোনো ভালো। সেটা এবছর না হলেও পরের বছর হবে তো বটেই, ঠিক আছে? তো এটাই আমার কথা। আমি তোমার প্রশ্নের উত্তরটা কিন্তু আশা করি দিতে পেরেছি। তো শর্ট শর্ট ভিডিওর মাধ্যমে সবার কোশ্চেনের অ্যান্সার আমি দেবো, আমি চেষ্টা করবো সবারটা দেওয়ার। ততক্ষণ অব্দি সবাই তোমরা ভালো করে পড়াশোনাটা চালিয়ে যাও, ট্র্যাক থেকে বেরিয়ে যেও না। প্ল্যান এ না হলে প্ল্যান বি এর কথা অবশ্যই মাথায় রেখো, শুধুমাত্র প্ল্যান এ নিয়ে বাঁচা যায় না। আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি প্ল্যান বি কিন্তু সবার জীবনে দরকার, শুধুমাত্র প্ল্যান এ নিয়ে কোনোদিন কাজ হয় না। সো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।